মুসলমানদের দেশপ্রেমের পরীক্ষা দিতে হয়। যে কোনো সভা সমাবেশ করতে গেলে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা জাতীয় পতাকার স্মরণ নিয়েছি, এটা যদি আজকে অন্য কোনো ধর্মের সভা হতো দেখতেন গেরুয়াতে ভরে গিয়েছে, কই প্রশ্ন উঠবে না? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তুমি যখন আঙুল তুলো তখন তোমাকে কে পেলে জেলের মধ্যে পুরে? কিন্তু কোনো মুসলমান যদি কোনো সামান্যতম যদি কোনো কিছু বক্তব্য করে কিংবা কোনো সমালোচনা করে তার মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায়, পুলিশ ট্রায়াল শুরু হয়ে যায়, জেলের ট্রায়াল শুরু হয়ে যায়, পিছন ভ্যানে করে আপনার কোর্ট পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয়। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখানে একজন পুলিশ অধিকর্তা সাসপেন্ডেড হয়েছেন তো কেন হলেন? কেন প্রশাসনের বন্ধ নিরপেক্ষতা বজায় রাখতে পারলেন না? সেখানে প্রায় 150 জন যে আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা যে জবানবন্দি দিয়েছে একটু বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি, একজনও বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি। সেখানে 19 থেকে 23 বছর বয়সে যে 150 জনকে অ্যারেস্ট করা হয়েছে শামশেরগঞ্জে তথাকথিত রায়ট বা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য, যে 19 থেকে 21 কিংবা 23 বছরের বয়সী 150 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে তাদের কালকে ট্রায়াল শুরু হয়েছে। গতকাল থেকে যে ট্রায়াল শুরু হয়েছে সেখানে একজনও কেউ জবানবন্দি দেয়নি বাংলা ভাষাতে। কি প্রমাণ করে? কারা এসে দাঙ্গা বাঁধালো? কোথা থেকে এলো? বর্ডার কার? প্রশাসন কার? নিরাপত্তা বিধান করে কে? সমস্ত কিছু জবাব দিতে হবে মুসলমানকে। দীর্ঘ 10-12টা বছর কত সুখে রেখেছো আর কত সুখের ব্যবস্থা করেছে পুরো ভারতের মুসলমান খুব ভালো করে জানে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা মানুষপুত্র মাথাটাকে পুরো গোবরে ভরিয়ে রেখেছে তারাও খুব ভালো করে জানে যে কত সুখে রেখেছে এই ভারতের মুসলমানদেরকে। একটা দেশের প্রধানমন্ত্রী ভাষার মর্যাদা হারিয়ে তিনি বলতে পারেন লুঙ্গি বাহিনী। ভেরি রিসেন্ট 26,000 চাকরি চলে গিয়েছে। ভেরি রিসেন্ট উত্তরপ্রদেশে প্রায় 30,000-এর প্যানেল ক্যান্সেল হয়েছে। পশ্চিমবঙ্গে আবার প্রায় 30,000-এর টেটের প্যানেল ক্যান্সেলের মুখে দাঁড়িয়ে রয়েছে। যন্ত্রণা কাদের? একটু ভেবে বলবেন যন্ত্রণা কাদের? স্বাধীনতার পর থেকে দেশের সরকারি কর্মসূত্রে মুসলিমদের ভাগিদার কত? 2%। 102 জন। 102 জন। আগাগোড়াই মুসলমানরা স্বাবলম্বী। এই দেশের মাটির সন্তান যারা মধ্যবিত্ত ব্যবসায়ী, নিম্নবিত্ত ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী। করোনার প্রকোপে পুরো ভারতবর্ষের মানুষেরই অর্থ সংস্থানের কষ্ট হয়েছিল, মুসলমানরাও কষ্টের মুখে পড়েছে। চাকরি যাচ্ছে কাদের? চাকরি যাচ্ছে কাদের? 2% মুসলমান চাকরি করে, তাহলে 98% চাকরি গেল কাদের? 26,000-এর মধ্যে 98% কারা? 30,000-এর মধ্যে 98% কারা? উত্তরপ্রদেশে যেখানে যোগী আদিত্যনাথ হিন্দুর স্বর্গ রাম রাজত্ব তৈরি করেছেন, এখানে উদ্বাহু হয়ে আমরা সকলে নৃত্য করছি। ভারতীয় সংবিধানটা ওনারাই বুঝেন। যে ওয়াকফ আইন ছিল সেই ওয়াকফ আইনের ধারা উপধারা ওনারা বুঝেন। আর যে সংশোধিত আইন আনা হয়েছে কত কল্যাণকর্তা ওনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি শুধুমাত্র মুসলমানরা। রাখা রয়েছে সেই অধিকার সম্পর্কে আমরা যদি প্রতিটা মুহূর্তে যদি সচেতন থাকি, তা যদি আমরা চর্চা করি, সংবিধানের অধিকার কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে যদি আমরা সজাগ থাকি, তাহলে কিন্তু লড়াইটা তুল্যমূল্য লড়াইটা করা যায়। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, 2005 এই যে ওয়াকফ আইন এসেছে, কি কেন্দ্রের বিজেপি সরকার, কি লোকসভার ভিতরে বিজেপির যত এমপি রয়েছেন, কি রাজ্যসভার ভিতরে বিজেপির যত এমপিরা রয়েছেন, বাইরে যত বিশিষ্ট জনেরা রয়েছেন, আরএসএস প্রভুক্ত যে সমস্ত মানুষজনেরা রয়েছেন, আর তাদের দোসর হলো গদি মিডিয়া। সকাল থেকে সন্ধ্যা একটি কথা জপ করা হচ্ছে, ভারতীয় সংবিধানটা ওনারাই বুঝেন। যে ওয়াকফ আইন ছিল সেই ওয়াকফ আইনের ধারা উপধারা উনারা বুঝেন। আর যে সংশোধিত আইন আনা হয়েছে কত কল্যাণকর্তা উনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি শুধুমাত্র মুসলমানরা। এর জন্য দায়ী করা হচ্ছে কাদেরকে? মুসলিম লিডারদেরকে দায়ী করা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা একদম জিকির করার মতো তাদের ভারতীয় জনমানসে এই বিষক্রিয়া তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মুসলমানদেরকে খেপানোর কাজ করছে এই মুসলিম লিডাররাই। দীর্ঘ 10-12টা বছর কত সুখে রেখেছো আর কত সুখের ব্যবস্থা করেছে পুরো ভারতের মুসলমান খুব ভালো করে জানে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা মানুষপুত্র মাথাটাকে পুরো গোবরে ভরিয়ে রেখেছে তারাও খুব ভালো করে জানে যে কত সুখে রেখেছে এই ভারতের মুসলমানদেরকে। একটা দেশের প্রধানমন্ত্রী ভাষার মর্যাদা হারিয়ে তিনি বলতে পারেন লুঙ্গি বাহিনী। কি বৃহত্তর পপুলেশন, নিয়ার অ্যাবাউট 30 থেকে 35 কোটি মুসলিম জনবসতি, তাদেরকে সম্বোধন করছেন দেশের প্রধানমন্ত্রী লুঙ্গি বাহিনী বলে, জঙ্গি বলে, দেশদ্রোহী বলে। আর তার দোসর মানুষ সন্তান যত রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে, তারাও সকাল সন্ধ্যে দেশাত্মবোধের সার্টিফিকেট বিলি করছে। আমার তো একটা জিনিস খুব ভাবতে অবাক লাগে, কয়েকটা পরিসংখ্যান বলি আপনারা বুঝতে পারবেন। প্রশাসনের যে সমস্ত ভাইরা রয়েছেন তারাও বুঝতে পারবেন। এখানে যে সমস্ত পথ চলতি ভাই বোনেরা রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। দেশের সংবিধান তো তা ছিল না, দেশের প্রশাসন তো তা ছিল না।
আপনারা সকলেই লক্ষ্য করে দেখবেন, কোর্টে দাড়িপাল্লা ধরে রয়েছেন একজন রমণী, তার চোখেতে কালো পতাকা বাঁধা রয়েছে। এই দৃশ্য দেখেছেন আপনারা? দেখেছেন? তার মানে প্রশাসন সংবিধান রচনা করার জায়গা, আইন প্রণয়নের জায়গা, তারা নিরপেক্ষ থাকবেন। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেখানে একজন পুলিশ অধিকর্তা সাসপেন্ডেড হয়েছেন। তো কেন হলেন? কেন প্রশাসনের বন্ধু নিরপেক্ষতা বজায় রাখতে পারলেন না? সেখানে প্রায় 150 জন যে আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের যে জবানবন্দি দিয়েছে, একটিও বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি। একজনও বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি। সেখানে 19 থেকে 23 বছর বয়সী যে 150 জনকে অ্যারেস্ট করা হয়েছে শামশেরগঞ্জে তথাকথিত রায়ট বা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য, যে 19 থেকে 21 কিংবা 23 বছরের বয়সী 150 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে, তাদের কালকে ট্রায়াল শুরু হয়েছে। গতকাল থেকে যে ট্রায়াল শুরু হয়েছে, সেখানে একজনও কেউ জবানবন্দি দেয়নি বাংলা ভাষাতে। কি প্রমাণ করে? কারা এসে দাঙ্গা বাঁধালো? কোথা থেকে এলো? বর্ডার কার? প্রশাসন কার? নিরাপত্তা বিধান করে কে? সমস্ত কিছু জবাব দিতে হবে মুসলমানকে।